এই বাবা মেঘ ভালোই জোরে বৃষ্টি পড়ছে। ভালোই জোরে চলে এসেছে। বন্ধুরা গুড আফটারনুন, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। খাওয়া দাওয়ার পর দেখো এই যে এখানে সিঁড়িঘরে বসে আছি। সিঁড়িঘরটা না খুব ঠান্ডা জানো তো। আর আজকে হচ্ছে তোমার দাদাভাইয়ের আমি একটু বাইরে যাব। কোথায় যাব তো তোমরা আগের ব্লগে আমার দেখেছো, আমরা একটা হেসো ধার দিতে গেছিলাম এক জায়গায়। তো ওইখানে 2-3 দিন পর আবার যেতে বলেছে। তো আজকে 2-3 দিন হয়ে গেল, দেখবো হয়েছে কিনা। আর ওই হিসু তোমার দাদাভাই ধার দিয়েছে কারণ হচ্ছে যে ওটা মাঠে নিয়ে যাবে পাট কাটার জন্য। মানে এই পাট, এখন তো এই যে পাটের সিজনে কিন্তু সবাই হিসু কাস্তে সবাই ধার দেয়। তো ওই জন্যে নিয়ে গেছে। আর পাট কী বলো তো, খুব শক্ত। মানে ওই পাট কাটার জন্যে মানে হেসো খুব মানে ধারালো চায়। তো ওই জন্যই তোমার দাদাভাই আজকে বাড়ি থেকে অনেকটাই প্রায় দূর। তো আমি আর তোমার দাদাভাই সেখানে যাব, দেখবো হয়েছে কি না। আর বাইরেও তোমার দাদাভাই তো কাজ ছাড়া আমাকে বাইরে নিয়ে যায় না। তো চলো তোমরা দেখতে। তো দেখো বন্ধুরা, পুরো রেডি হয়ে গেছি যাবার জন্য। তোমার দাদাভাই ওদিকে রেডি হচ্ছে। কি বলছো? এই তো এখানে আছে। তো দেখো এই যে এখানে চলে এসেছি। এই যে তোমার দাদাভাই দেখো হেঁসোটা নিয়ে নিয়েছে। আর বাড়ি থেকে দেখো কিছু পাইনি, গামছা পেয়েছে, ছোট গামছা নিয়ে চলে এসেছে। গামছাটা দিয়ে কি বলো তো হেঁসোটাকে জড়িয়ে নিয়েছে। এত পরিমাণে হেঁসোটা ধার হয়ে গেছে যে একটু হাত ঠেকলেই মনে হয় কেটে যাবে। আর এটা হচ্ছে রাস্তা মানে পাশেই। এখানে এখন সবাই আসে, দামটা একটু কম নেয় বলে। আর এই যে তোমার দাদাভাই বেশ ভালো করে বেঁধে নিচ্ছে। এরপর আমরা বাড়ি যাবার এই জায়গাটা দেখতে পাচ্ছ, ছোট্ট পাড়া ঘুমটির মতন। তো এইখানেই এখন সবাই আসছে। আর দেখো এত পরিমাণে বৃষ্টি পড়ছে, এখানে দাঁড়িয়ে পড়েছে। দেখো ভাবলাম যে কিছু শর্ট করব, কিছু রিলস বানাবো, কিন্তু কিছুই হলো না। সেজে গুজে এলাম, মানে বেকার হয়ে গেল। কি বলবো, ভগবান যে এত খারাপ আমাদের ভাবে আমি ঠিক জানি না। তো দেখো দেখতে পাচ্ছ ওই যে তোমার দাদাভাইয়ের আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা একটুখানি মানে বৃষ্টিটা ছাড়টা লাগছে না। দেখো ওপর দিকটা দেখাচ্ছি তোমাদের। বাবা মেঘ ভালোই জোরে বৃষ্টি পড়ছে। ভালোই জোরে চলে এসেছে। তো ওখানে বৃষ্টি যায় থামলো, আবার বেরোলাম, দেখছি আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে। আর এখানে একটা ঠাকুরতলা আছে, সেইখানটায় এসে দাঁড়িয়ে আছি, দেখছি এখানেও বৃষ্টি। মানে যেখানেই যাচ্ছি সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো। মানে আজকে দিনটাই পুরো বাজে হয়ে গেল। আর এই দিকটায় দেখতে পাচ্ছি অনেক বক্স লাগানো আছে, মনে হচ্ছে পুজো টুজো হবে। আর এই যে এখানে দাঁড়িয়ে আছি, যতক্ষণ না বৃষ্টি ছাড়ছে যেতে পারছি না। মানে গেলেই হয়তো ভিজে যাব। আর প্রতিদিনই ভিজছি, মাঠে যাচ্ছি, আর এখনও যদি ভিজি আবার ঠান্ডা লেগে যাবে। আর এইদিকে দেখো কত ছোট ছোট ছেলেরা সব যাচ্ছে। আর এদিকে বৃষ্টি মনে হয় একটু ছেড়েছে, এরপর বাড়ি যাব। আর এই দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ, এই যে দেখো এখন পুরো ফাঁকা, এই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় হয়। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বাড়ি চলে এলাম। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, এখানে ওখানে সেখানে দাঁড়ালাম। আর যে কাজের জন্য গেলাম কাজটা মিটে গেছে, চলে এসেছি। আর ভেবেছিলাম যে কটা রিলস ভিডিও বানাবো, কিন্তু হলো না, বৃষ্টি পড়ছে। তো ওই যে তোমার দাদাভাই আসছে, ওই যে তোমার দাদাভাই দেখো, ওই যে মেঘ করেছিল, যখন বাইরে বেরোই তখনই মেঘ করেছিল। ভাবলাম যে বৃষ্টিটা হবে না হয়তো, দেখছি 2-3 জায়গায় দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্যে, তারপর বাড়ি চলে আসতে হলো। আর এই যে আমার দাদা ভাই দেখো হাতে কি আছে, এটা হচ্ছে এই দেখো, দেখেছ এইভাবে গামছা জড়িয়ে রেখেছে এটা। তোমার দিদিভাইকে নিয়ে বেরিয়েছিলাম, ভাবলাম তোমার দিদিভাই 2-4টে রিলস শর্ট করবে, কিন্তু বৃষ্টির জন্য প্রাকৃতিক দুর্যোগের জন্যে
করতে পারলাম না, বৃষ্টি চলে এলো, ওই জন্যে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আর তুমি কি কাজের জন্য গেছো সেটা আর বলো। আমি একটা হেঁসো পাঁজাতে নিয়ে গেছিলাম, পাঁজাতে মানে ধার দিতে। ওই জন্য ওই হেঁসোটাও নিয়ে চলে এলাম। মনে করলাম আমি যখনই বাইরে কোনো কাজে বেরোই তখনই তোমার দিদিভাইকে নিয়ে যাই, কেন আমারও কাজটা মিটে যায়। কাজ মানে বুঝতেই পারছো, এই যে আর তোমাদের সাথে কথা বলা, আর তোমাদের আমি কিছু নিত্য নতুন দেখানো, সেটাই সবসময় ও চেষ্টা করে, কিন্তু বাড়ির মধ্যে তো হয় না। তাই আমি যখনই বাইরে কোনো কাজে যাই বা কোনো দরকারে যাই, তখন তোমার দিদিভাইকে সাথে নিয়ে যাই, আমারটাও হয়ে যায়। সাথে তোমার দিদিভাই যেসব জিনিসগুলো থাকে কাজকর্ম, বা তোমাদের সাথে তোমাদের দেখানোর জন্য নিত্য নতুন কিছু জিনিস যদি মাথার মধ্যে ভেবে থাকে, তখনই সেটা বাইরে গিয়ে সম্ভব। তো আমি একটা কথা বলে দিই, তোমার দাদাভাই কোনো দিন আমাকে মানে স্বেচ্ছায় ঘুরতে নিয়ে যায় না। স্বেচ্ছায় বলতে কি, ঘুরতে নিয়ে যায় না, নিজের কাজ থাকলে তাহলেই নিয়ে যায়। আর ওই জন্যে। আর গাড়িটা কী হয়েছিল আজ একটু বলে দাও। গাড়িটা অনেক কিছু সমস্যা আছে। সামনের চাকা পিছনের চাকা দুটো টায়ার টিউব চেঞ্জ করতে হবে, কিন্তু একসাথে সম্ভব না। সাথে চেঞ্জ পকেটও চেঞ্জ করতে হবে। 12 বছর হয়ে গেছে গাড়ি একভাবে চালাচ্ছি, কিচ্ছু চেঞ্জ করিনি। নতুন গাড়ি কিনেছি, আগে পেছনের চাকাটা কোনো রকম পয়সা জোগাড় করে পিছনের চাকাটা টায়ার চেঞ্জ করেছি, টায়ার টিউবটা টিউবটা চেঞ্জ করেছি। আবার দেখা যাক সামনের দিনে সামনেরটাও চেঞ্জ করতে হবে, সামনের চাকাটা টাকা চেঞ্জ পয়সা করবে। হলে আর হ্যাঁ, কি। চলো। তো চলো বন্ধুরা, আর কি করা যাবে। দেখো বাড়িতে চলে এসেছি আর বৃষ্টি। দেখো এত মানে ভগবান আমার শত্রু, দেখো বাইরে গেছি এত সেজে গুজে, কিন্তু কোনো লাভ হলো না, বাড়ি চলে আসতে হলো বৃষ্টির জন্য। এখন দেখো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কিন্তু এইমাত্র বৃষ্টি বন্ধ হচ্ছে, আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে, এটাই আর কি। তো চলো, পুরো ঘেমে চান করে গেছি, চেঞ্জ করতে হবে, তোমার দাদাভাই চেঞ্জ করে